তোমরা সবাই ভালো আছো? তোমাদের আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম দেশ দখলের লড়াইয়ের ইউনিট 1-এ যে সপ্তবর্ষের যুদ্ধ কাকে বলে, উপনিবেশ কি। এখন আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব যে দেখো, এই যে উপনিবেশ অর্থাৎ অন্যের দেশ শাসন করা, সেই খেলায় শুধু ইংরেজরা মেতে উঠেছিল তা নয়। ইংরেজরা তো আফ্রিকা মহাদেশের মিশর থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত এলাকায় উপনিবেশ স্থাপন করেছিল। ফরাসিরাও বেশ কিছুটা উত্তর আফ্রিকার আলজেরিয়া, মধ্য আফ্রিকা নিয়ে নিয়েছে। জার্মানিরাও আফ্রিকায় উপনিবেশ গড়ে তুলল। এখন রাশিয়া এই সময় আর থেমে থাকতে পারল না, মধ্য এশিয়ার বিস্তৃত অঞ্চল দখল করল। পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বিশেষ করে তুরস্ক সাম্রাজ্য ভেঙে পড়তে থাকে। রাশিয়া এই সময় তুরস্ক আক্রমণ করে দখল করে তার সাম্রাজ্য বাড়িয়ে নেয়। এখন এই সময় কি ঘটে না, রাশিয়ার শক্তি বৃদ্ধির ফলে অস্ট্রিয়া, ফ্রান্স, ইংল্যান্ড এরা ভীত হয়ে পড়ে। তারা রাশিয়াকে চাপ দেয়। রাশিয়া তখন অধিকাংশ জায়গা তুরস্ককে ফিরিয়ে দেয়। তখন বিভিন্ন বলকান জাতি কি করে, তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে। বলকান অঞ্চলের এই যে সমস্যা, এই সমস্যা সূত্র ধরেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই। অস্ট্রিয়া ও হাঙ্গেরিয়া সার্বিয়ার বিরুদ্ধে, সার্বিয়া বলে একটা জায়গা, তাহলে অস্ট্রিয়া ও হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যে 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই অস্ট্রিয়া ও হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এই যুদ্ধ ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ নামে খ্যাত। প্রশ্ন পড়তে পারে, প্রথম বিশ্বযুদ্ধ কোন সময় শুরু হয়েছিল? 1924 খ্রিস্টাব্দের 28শে জুলাই। এবারে ইউরোপে স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল এদের অস্ট্রিয়া, ইতালি, জার্মানি প্রভৃতি দেশ মরিয়া হয়ে কি করলো যে যুদ্ধটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো। এই যুদ্ধে কি হলো, আফ্রিকা, ইউরোপ, এশিয়া সব মহাদেশই এই যুদ্ধে প্রায় জড়িয়ে গেল। 4 বছর ধরে যুদ্ধটা চলেছিল। শুরু হয়েছিল তোমাদেরকে বলেছি 1914-তে, শেষ হলো 1918-তে 11ই নভেম্বর। এই যুদ্ধে 6.5 কোটি সেনা অংশগ্রহণ করেছিল। ভারত সেই সময় ইংরেজের 1914 মানে বুঝতে পারছি 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, 1914 সাল, সেই সময় আমরা ইংরেজদের হাতে পরাধীন। তাই ভারতকেও এই যুদ্ধে অংশ নিতে হয়েছে। এবং 1918 11 নভেম্বর জার্মানরা যুদ্ধবিরতি ঘোষণা করে, একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সেই সন্ধিটা ফ্রান্সের ভার্সাই শহরে হয়েছিল। তো এই যে ভার্সাই শহরে এই সন্ধি 1919 খ্রিস্টাব্দে হলো, এই সন্ধিপত্রে স্বাক্ষরিত হয়েছিল জার্মানির সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের অবসান কল্পে। এটি ভার্সাই সন্ধি নামে পরিচিত। এখান থেকে প্রশ্ন আসবে, ভার্সাই সন্ধি কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কি ব্যাপার? তো জার্মানি সেনাবাহিনী, এই যে চুক্তি অনুযায়ী, ভার্সাই সন্ধির চুক্তি অনুযায়ী জার্মানিতে সেনা বিভাগকে ভেঙে দেওয়া হয়েছিল। তো এই পরিস্থিতিতে জার্মান জাতি ইংল্যান্ড আর ফ্রান্সের জোটের বিরুদ্ধে এক হয় এবং ভার্সাই সন্ধি তারা মানতে চাইল না। এই সময় 1919 অ্যাডলফ হিটলার নামে এক নাৎসি নেতার আবির্ভাব হয়। 1933 সালে হিটলার চ্যান্সেলর পদে নির্বাচিত হয়। এবং এই যুদ্ধ যখন চলছে তখন শ্রমিক ও চাষির নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে বলশেভিক বিপ্লব সফল হয়েছিল। রাশিয়ার অত্যাচারী সম্রাট জারকে সরিয়ে লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন, যেটাকে আমরা বলছি রাশিয়া, সেই সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়। এবারে আমরা আসবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। তাহলে 1918-তে শেষ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ 1818। ঠিক 20 বছর পর 1939 থেকে 40, 1 বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল।
এইখানে দুটো শক্তি কাজ করেছিল, একটার নাম হচ্ছে অক্ষ শক্তি, অন্যদিকে রয়েছে মিত্র শক্তি। মুসোলিনি, সাম্রাজ্যবাদী জাপান, এদের যে জোট একে বলছে অক্ষ শক্তি, অন্যদিকে ইংরেজ, ফরাসি, আমেরিকা, রাশিয়া, এরা হচ্ছে মিত্র শক্তি। তাহলে দুটো শক্তি, অক্ষ শক্তি আর মিত্র শক্তি। তো এই যে যুদ্ধ, এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে এবং এটা শেষ হয় 1945 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে তোমরা শুনলে অবাক হবে, 20 কোটি মানুষ মারা যায়, তো 20 কোটির মধ্যে প্রায় আহত হয় 20 কোটি, মারা যায় প্রায় 6 কোটি। তো এই সময় জার্মানির হিটলার সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে 1941 খ্রিস্টাব্দে। রাশিয়ার যুদ্ধ কৌশলে জার্মানির পরাজয় ঘটে। এটা মনে রাখতে হবে তোমাদেরকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুধু স্থলে হয়নি, জলপথে, আকাশপথেও হয়েছিল। 1945 মে মাসে ইউরোপে যুদ্ধ থেমে গেলেও জাপান যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এই সময় কি করেছিল আমেরিকা? 1945 খ্রিস্টাব্দের 6 ও 9 আগস্ট জাপানের হিরোশিমা, নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে দেয়। তার ফলে জাপান আত্মপক্ষ সমর্থন করতে বাধ্য হয়, অবসান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এই যুদ্ধের সময় ভারতে কিন্তু এক ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হয়, যুদ্ধের জন্য দুর্ভিক্ষ তৈরি হয়, প্রায় 40 লক্ষ মানুষ মারা যায়। একেই বলা হয় 50-এর মন্বন্তর। তো এই যে 50-এর মন্বন্তর, এটি কিন্তু এই বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলেই এটি ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হলে উপনিবেশগুলি, বিভিন্ন যে আমেরিকা, ইংল্যান্ড, অর্থাৎ ইংরেজ জাতি, ফরাসি জাতি, রাশিয়াদের যে সকল উপনিবেশ ছিল, তাদের মধ্যে একটা আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন হচ্ছে স্বাধীনতার আন্দোলন। সাম্রাজ্যবাদী শক্তিগুলি বাধ্য হয়ে বেশ কিছু উপনিবেশকে মুক্ত করে দিতে বাধ্য হয়। 1947 সালে আমরা ইংরেজদের উপনিবেশ ছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীন হই 1947 সালে 15 আগস্ট। এরপর বার্মা, 1975 সালে ভিয়েতনাম পূর্ণ স্বাধীনতা অর্জন করে। কৃষ্ণাঙ্গ নেতৃত্ব নেলসন ম্যান্ডেলা দীর্ঘ লড়াই চালায়। 20 শতকের 90-এর দশকে দক্ষিণ আফ্রিকার মানুষরা বর্ণ বৈষম্য থেকেও পূর্ণ স্বাধীনতা লাভ করেছে। তাহলে আজকে আমরা তোমাদেরকে দুটো বিষয় আলোচনা করলাম। এটা কিন্তু ইউরোপের ইতিহাস একটু জটিল, একটু খেয়াল করে তোমাদেরকে পড়তে হবে। আমি আজকে মোটামুটি এই ইউনিটে দুটো আলোচনা করলাম, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে এরকম, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, শুরু হয়েছিল কবে, কেন হয়েছিল, শেষ হয়েছিল কবে, আর ভার্সাই সন্ধি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, কেন হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতজন মানুষ মারা গেছিল, কতজন আহত হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে, কারা কবে পরমাণু বোমা জাপানে নিক্ষেপ করে, হিরোশিমা নাগাসাকি কোথাকার শহর, কত সালে ভারত স্বাধীনতা লাভ করে, কত সালে ভিয়েতনাম পূর্ণ স্বাধীনতা অর্জন করে, ভিয়েতনামের নেতৃত্বের নাম কি, দক্ষিণ আফ্রিকার যে বর্ণবৈষম্য থেকে পূর্ণ স্বাধীনতা, তা থেকে নেতৃত্ব দিয়েছিল। এই মোটামুটি তোমাদের ইউরোপের ইতিহাস এটি সংক্ষেপে তোমাদের আলোচনা করলাম। তাহলে এই চ্যাপ্টারটা পুরোই হয়ে গেল, দেশ দখল লড়াই। এখান থেকে মোটামুটি আমরা আগের ইউনিটে আলোচনা করেছিলাম উপনিবেশ কি, সপ্তবর্ষের যুদ্ধ কি। এই ইউনিটে আমরা আলোচনা করলাম প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অক্ষ শক্তি, মিত্র শক্তি, আর আলোচনা করলাম 50-এর মন্বন্তর, আলোচনা করলাম ভিয়েতনামের পূর্ণ স্বাধীনতা, আলোচনা করলাম দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য থেকে মুক্ত। এখানে অনেক নেতৃত্বের কথা